পাড়ার কোথাও কুল গাছ না থাকায় কুল এখন কিনে খেতে হচ্ছে। তো যাই হোক, তারপরে কুল খাওয়া হয়ে গেলে মাঠে গেলাম মাছ ধরা দেখতে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা গেছিলাম মন্দিরে। মন্দির থেকে বাড়িতে আসার পরেই ভাত খেতে বসিনি, কারণ আজকে আমাদের বাড়িতে সকালবেলা কিছু আত্মীয় স্বজন এসেছিল। তারা বাড়ি থেকে চলে যাবার পরে মা তারপরে দুটো ডিম একসাথে ভেজে দিয়েছিল আমার আর মেজদির জন্য। তো ডিমটাকে অর্ধেক করে নিয়ে খেতে বসে পড়লাম। আজকে সকালে খেয়েছিলাম ভাত, সাথে ছিল আলু সিদ্ধ আর ওই ডিম ভাজা। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে একটু গেছিলাম দিদার বাড়িতে। দিদার বাড়ি থেকে বাড়িতে আসার পথে একটু দোকানেও গেছিলাম। মা একটু তেল, লঙ্কার গুঁড়ো, গরম মশলা প্যাকেট এইসব আনতে বলছিল। তো ওই সবগুলো নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে এসে আগের দিন যে কুলগুলো কিনে এনেছিলাম ওগুলো কিছুটা ছিল, তো ওইগুলো নিয়ে খেতে বসে পড়েছিলাম। টক কুল এখন আমাদেরকে কিনে খেতে হচ্ছে। সবাই বিলতি কুল কিনে খায় আর আমরা টক কুল কিনে খাচ্ছি, কেননা আমাদের এই পাড়াটার মধ্যে কারোর বাড়ি কুল গাছ নেই। তো আগে আমাদের বাড়ির পাড়ায় কুল গাছ ছিল, কিন্তু এখন আর নেই, সব কেটে দিয়েছে। আগে একটা টাইম ছিল সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়া শেষ হতে না হতেই কোথায় কুল গাছ আছে কুল খেতে দৌড়াতাম। আর এখন সরস্বতী পুজো অঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপরও 4-5 দিন পার হয়ে গেলেও আর কুল খাওয়া হয় না। আমার মা তো গোটা ষষ্ঠী করে কুল লাগে তাই কিনে আনা হয়েছিল, নাই তো হয়তো এবছর টকুল খাওয়াই হতো না। অন্য সময় যদি টকুল খাওয়ার ইচ্ছা হয় তো কিনে খাওয়া ছাড়া উপায় নেই, মানে গ্রামে থেকেও টকুল কিনে খেতে হচ্ছে। চলো একটু কমেন্ট পড়া যাক। তিথি আমার সবকটা ব্লগ দেখে আর কমেন্ট করে, যেহেতু আমার বাড়ির পাশেই ওর মামার বাড়ি। তো আমাকে বলছে যে মাসি তোমার ব্লগে আমার নামটা নিও। থ্যাংক ইউ তিথি আমার ব্লগগুলো দেখার জন্য আর কমেন্ট করার জন্য। তো যাই হোক, তারপর কুল খাওয়া হয়ে গেলে আমি, মেজি আর রিঙ্কি তিনজনে ভাবলাম যে একটু মাঠের দিকে যাই। আসলে মাঠের দিকে একটা পুকুর আছে, ওই পুকুরটাতে যাদের যাদের ভাগ আছে তারা সবাই আজকে মাছ হচ্ছিল। আগেও দুদিন ধরেছিল, তো আগের দুদিন আর যাওয়া হয়নি, সেই জন্য ভাবলাম যাই আজকে একটু সবাই মিলে গিয়ে দেখেই আসি। আজকে আর বেশি জন মাছ ধরছিল না, অল্প কয়েকজন মাছ ধরছিল। তো ওখানে প্রচুর টানা রোদ ছিল, সেই জন্য আমরা ভাবলাম তাহলে যাই বাড়ির দিকে যাই। কিন্তু বাড়ির দিকে আসবো করতে করতে একটু আগিয়ে গেলাম, গিয়ে একটুখানি ছামা মতন ছিল, ওখানে বসে তিনজনে আবার গল্প করতে আরম্ভ করে দিলাম। তো মাঠের থেকে বাড়িতে আসতে দুপুর হয়ে গেছিলো, খাবারও টাইম হয়ে গেছিলো, মার দিকে সব রান্না হয়ে গেছে, সেই জন্য আবার বসে পড়েছিলাম খেতে। আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল আলু, শিম, পেঁয়াজের কলি, মিটুলি, আমুদি মাছ দিয়ে চচ্চড়ি আর মাংস। চচ্চড়ি আর মাংস দুটোই আজকে মা রান্না করেছিল, খেতে বেশ ভালোই হয়েছিল। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি বসে পড়েছিলাম দুধ গরম করতে। আসলে সকালবেলা একদমই দুধ গরম করে রাখার কথা মনে ছিল না, কিভাবে ভুলে গেছিলাম কি জানি, সেই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করে বসে পড়েছি। আজ তো বিকালবেলা পড়াতে যাওয়াও নেই, কারণ রবিবার, সেই জন্য দুধ গরম করে রাখা হয়ে গেলে আমি আর মেয়েতে দুজনে একটু মাঠের দিকে গেছিলাম। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।